মোটো G45 ফোনটা এখন থেকে 4 মাস আগে লঞ্চ হয়। আমরা আজকের ভিডিওতে কথা বলবো 4 মাস পর ফোনটার অবস্থা কেমন, ফোনটি কেনা উচিত হবে, ফোনটির দাম কমেছে কিনা কি উচিত হবে কিনা। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। ফোনটির সাথে আমরা পেয়েছিলাম অ্যান্ড্রয়েড 13 এবং এই 13 আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড 14 হয়ে গেছে। এখন এই ফোনটা অ্যান্ড্রয়েড 14 রান করছে। আর এই ফোনটির 4128 ভেরিয়েন্টের দাম আগে ছিল 20,000 টাকা, এখন হয়ে গেছে 17,599 টাকা। এই ফোনটা আপনারা পেয়ে যাবেন দারাজে, সেখানে ডিসকাউন্ট অফার চলছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনারা যদি কিনতে চান তাহলে দারাজে আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আরও একটু দাম কমে আসবে। মোটো G45 5G ফোনটাতে আপনার প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 6S Gen 3 এবং এটি একটি 6nm চিপসেট। ফোনটির প্রসেসরের যে স্কোর সেটা কিন্তু অনেক ভালো, কারণ এই বাজারে সাধারণত আমরা 17,000 টাকা অনুযায়ী G85, G88, সর্বোচ্চ G91 পেয়ে থাকি। সেখানে মোটো আমাদের দিচ্ছে 6S Gen 3, তাই প্রসেসরটার পারফরমেন্স সব দিক থেকেই ভালো এবং প্রসেসরও একটা ভালো লেভেলে থাকে। ফোনটিতে পোর্টস হিসেবে নিচের দিকে আছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মেন মাইক্রোফোন এবং রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির ওপর দিকে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এই ফোনটিতে নেই ডুয়েল স্টুডিও স্পিকার অথবা অ্যাডবাস্টার সেন্সর। এটা কিন্তু অনেকটা কমতির বিষয়, কারণ ডুয়েল স্টুডিও স্পিকার অবশ্যই এই বাজেটে থাকা উচিত। ফোনটিতে বাটন হিসেবে ডান সাইডে আছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং আছে পাওয়ার বাটন, যেটা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রেডে দুটো ক্যামেরা। মেন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং এর পরবর্তী সেন্সর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এখানে অবশ্যই একটা আলট্রা ওয়াইড সেন্সর থাকা অবশ্যই উচিত ছিল। 17 থেকে 20,000 টাকা বাজেটে মোটরোলা আলট্রা ওয়াইড সেন্সর কেন দেয় নেই সেটা মোটরোলাই জানে। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটি কিন্তু অনেক ভালো, আপনারা নিজেরাই দেখে বলুন ছবি কেমন লাগছে। এবার আসে ফোনটা সব থেকে বড় কমতি, হয়তো এটা দেখার পর আপনি ফোনটা কিনবেন না। ফোনটার ডিসপ্লে হলো HD+ এবং এটি 720p রেজোলিউশনের একটা HD+ ডিসপ্লে, আর ডিসপ্লে সাইজও 6.5 ইঞ্চি। মোটরোলা এখানে IPS দিয়েছিল, সেটা ঠিক ছিল, কিন্তু এটা HD+ দেওয়া কিন্তু একদমই ঠিক হয়নি, কারণ এটা অবশ্যই ফুল HD+ হওয়া উচিত ছিল। সো ডিসপ্লের দিক থেকে মোটরোলার এই ফোনটি এই বাজেটে অনেকটা পিছিয়ে থাকবে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে একটা 5000 mAh ব্যাটারি, আর চার্জার হিসেবে আছে একটা 15 ওয়াটের চার্জার। 15 ওয়াট কিন্তু খুবই কম, যেখানে ডেফিনেটলি আমরা 33 ওয়াট পেয়ে থাকি এই বাজেটে। সেখানে অবশ্যই 18 ওয়াট মোটরোলার দেওয়া উচিত ছিল। মোটরোলা এখানে কেন 15 ওয়াটের চার্জার দেয় সেটা মোটরোলাই জানে। সো এখন কথা বলা যাক ফোনটির কমতি এবং ভালো বিষয় নিয়ে। ফার্স্টে যদি ফোনটির কমতি কথা বলি, তাহলে ফোনটিতে আছে HD+ ডিসপ্লে, যেটা অবশ্যই ফুল HD+ হওয়া উচিত ছিল। আছে 15 ওয়াটের চার্জার, এটা অবশ্যই 18 আর 33 ওয়াট হওয়া উচিত ছিল। আর রেয়ার অবশ্যই একটা আলট্রা ওয়াইড সেন্সর থাকলে মানে 16 কলা পূর্ণ হয়ে যেত। আর ভালো বিষয়, ফোনটির প্রসেসর ভালো, ডিজাইন ভালো, মেন ক্যামেরার পারফরমেন্স ভালো, ফ্রন্ট ক্যামেরা ভালো, আবার ব্যাটারি পারফরমেন্সও ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়। সো সব মিলিয়ে ফোনটা ভালো, তবে এখানে যদি শুধু একটা ফুল HD+ ডিসপ্লে থাকতো তাহলে একদম সব দিক থেকে ঠিকঠাক থাকতো, কারণ চার্জার অতটাও সমস্যা হয় না যেটা ফুল HD+। আমরা HD+ পাচ্ছি, ফুল HD+ পেলে কিন্তু আমাদের আরও অনেক বেশি খুশি লাগতো, কারণ HD+ কিন্তু রেজোলিউশন অনেকটাই হারাই। সো বন্ধুরা, এই ছিল ফুল ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সব ভালো ভালো ভিডিও পেতে এবং ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও লাইক করুন। আর ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।